নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বাচ্চাদের লাঞ্চ টিফিনে বানিয়ে দিলাম আলু পরাঠা। আলু পরাঠা বাচ্চারা ভীষণ ভালোবাসে। আটা নিয়ে নিলাম, আটার মধ্যে লবণ আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এতদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। আলু পরাঠার আটা মাখানোটা যতটাই সফট হবে ততটাই কিন্তু আলু পরাঠা সুন্দর হবে। গতকালকে আমি আমার বাচ্চাদেরকে একটা সাউথ ইন্ডিয়ান লাঞ্চ টিফিন বানিয়ে দিয়েছিলাম। আমি আটাটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, ভীষণ সফট মাখাতে হবে। এর উপরে আমি একটু তেল লাগিয়ে নেব। তারপর আমি এটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। কুকারের মধ্যে আমি আলুকে মিডিয়াম সাইজের জল দিয়ে 2-3টে সিটি লাগিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এইবার আমি মশলাটা বানিয়ে নেব। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব জিরে। তারপর দিয়ে দেব রসুন আর আদাকে আমি খুব ছোট ছোট ভাবে কেটে নিয়েছি। কিছু সময় পর আমি দিয়ে দেব এতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। পর দিয়ে দেব লবণ। সেদ্ধ করার সময় আমি আলুতে লবণ দিই না, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হলুদ, সামান্য করে লঙ্কা গুঁড়ো আর ধনিয়া পাউডার। সুন্দর করে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর আমি ধনেপাতা দিয়ে আলুটাকে আরো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আটাটা কতটাই সফট মাখানো হয়েছে। এইবার আটা নিয়ে আমি সুন্দর করে গোল করে একটা বাটির আকারের শেপ দেব। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে এর মধ্যে আমি আলুটাকে সুন্দর করে ভরে নেব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। আলু ভরা হয়ে গিয়েছে। এইবার আমি সুন্দর করে পরোটা বেলে নেব। মাঝে মাঝে আমাকে ঘড়ির কাঁটার দিকেও নজরে রাখতে হচ্ছে। আমার বাচ্চাদের স্কুল বাসের টাইম দুরকম, একটা যাবে 8টা 10-এ, একটা যাবে 9টা 10-এ। লাঞ্চ বক্স রেডি করার পর আমি আবার বড়কে রেডি করব। বড়কে রেডি করার পর ওকে স্কুল বাসে ছেড়ে দিয়ে এসে তারপর আবার ছোটকে রেডি করে আবার ওকে 9টা 10-এ আমায় স্কুল বাসে ছাড়তে যেতে হবে। সকালবেলায় আমার ভীষণ চাপ। পরোটাটা আমি সুন্দর করে বেলে নিয়েছি। এইবার আমি পরোটা ভেজে নেব। তাওয়া গরম হয়ে গিয়েছে। আমি এবার আলু পরোটা ভেজে নেব। আমার ভিডিও তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আলু পরাঠা সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরো আলু পরাঠাগুলো তৈরি করে নেব। এখানে আমার ছোট মেয়ে এসেছে, আমায় জিজ্ঞেস করছে, মাম্মা আজকে তুমি কি তৈরি করছো? ওকে বললাম যে আমি আলু পরাঠা তৈরি করছি। ও তখন বলছে, তাই, মাই ফেভারিট। এইবার আমি বাচ্চাদের জন্য লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি। আর বাচ্চাদের ফ্রুটস টিফিনে দিয়েছিলাম অরেঞ্জ আর পোমেগ্রানেট।
আলু পরাঠার সাথে যে কোনো চাটনি ভীষণ ভালো লাগে। আমার প্রিয় ধনেপাতার চাটনি। এই আলু পরাঠা বানালে অবশ্যই কিন্তু ধনেপাতার চাটনিটা বানাবো। আজকে ওরা বলল মামা আমরা সস নিয়ে যাব, আর বড় বাবু বলল যে মামা আমি মেয়োনিজ নিয়ে যাব। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।